বাংলা বাঙালির প্রাণের উৎসব দুর্গোৎসব শুরু হয়ে গেছে আজ পঞ্চমী। আর দুর্গাপুজো মানেই খাওয়া দাওয়া, প্যান্ডেল হপিং, সঙ্গে সাজ। আর আমাকে আজ সাজিয়েছে প্রিয় গোপাল বিষয়। পঞ্চমীতেই তাই পুরো দমে প্যান্ডেল হপিং। কলকাতা থেকে জেলা, ছবিটা সব জায়গায় এক। জেলার ছবি দেখাবো, শহর কলকাতার ছবি দেখাবো। পঞ্চমীর রাত 9টা। আর যে ছবি এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি, হলদিয়ার ছবি। হলদিয়ার চৈতন্যপুর নিউ স্টার ক্লাব, আর সেখানে পুজো। আর হলদিয়ার চৈতন্যপুরের নিউ স্টার ক্লাবের পুজো এই মুহূর্তে আপনারা দেখছেন। মণ্ডপ জুড়ে প্রদীপ হাতে, ধ্যান মুদ্রায় পরীর দল। সরাসরি চলে যাব, সুজিত ভৌমিক রয়েছে আমার সঙ্গে। সুজিত, পঞ্চমীর শুভেচ্ছা। আর এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো সেখানে দেখে বোঝার উপায় নেই যে এটা পঞ্চমীর রাত না অষ্টমীর রাত, তার কারণ চৈতন্যপুর নিউ স্টার ক্লাবে তো প্রচুর দর্শনার্থীর ভিড় এই মুহূর্তে। তুমি একেবারে ঠিকই বললে, তোমাকেও পঞ্চমীর শুভ সন্ধ্যার তোমাকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং সবথেকে বড় কথা, তুমি ঠিকই বলছো, আজ পঞ্চমী নাকি নবমী, অষ্টমী, কারণ পুরো মানুষের ভিড় এবং কাতারে কাতারে মানুষ। আমার সহকর্মী পিন্টুকে বলবো দেখাতে, দেখো কি সুন্দর প্রতিমা, সেই প্রতিমা দেখার জন্য মানুষের ভিড়। এবং সেখানে থিম যেখানে একবার পরিবেশ বান্ধব, সেখানে মানুষের উদ্ধার করা মানুষ। কেমন দেখছেন প্রতিমা, কেমন দেখছেন, কেমন লাগছে? হ্যাঁ, যতগুলো ঠাকুর দেখলাম, ওখানে একটা দেখেছি আর এইটা সেকেন্ডে লাগছে, ভালো লাগছে, খুবই ভালো লাগছে। ভালো লাগছে, খুবই ভালো লাগছে। তাড়াহুড়ো করে বেরিয়েছেন সন্ধ্যেবেলা, কারণ বৃষ্টি আসতে পারে নাকি? হ্যাঁ, একদম তাই। হয়তো মাকে দেখাই হবে না, এরকম তো একটা ফোরকাস্ট আছে যে বৃষ্টি হবে, সেই জন্য এটা দেখা। দেখতে পাচ্ছ, দেখো, দেখাতে বলবো, মানুষ কাতারে কাতারে রয়েছেন। এবং কি দেখছো, কেমন লাগছে? খুব ভালো, খুবই সুন্দর। কোনটা ভালো লাগছে? সব থেকে প্যান্ডেলের ডেকোরেশনটা খুব সুন্দর লাগছে। তাড়াতাড়ি করে বেরিয়ে এসছেন, বৃষ্টির ভয় আছে নাকি? না, প্রোগ্রাম ছিল মেয়ের, সেই কারণেই তাড়াতাড়ি। ঠাকুর খুবই সুন্দর হয়েছে, খুবই ভালো, অপূর্ব লাগছে পুরো মাকে দেখতে। দেখো, ভালো 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 তমশ্রী, এ কথাটাই সবাই শোনাচ্ছেন। কেন শোনাচ্ছেন? তুমি যেমনটা বলছিলে যে হলদিয়ার চৈতন্যপুর নিউ স্টারের পুজো, সেই পুজোয় একেবারে তিল ধারণের জায়গা নেই। মণ্ডপের ভেতর বাইর সব একেবারে চৈতন্যপুর মোড় জুড়েই মানুষের ঢল নেমেছে। আসলে বৃষ্টি সেটা কিন্তু বারবার উঁকি দিচ্ছে, সে কথা মাথায় রেখে একেবারে বছর বড় অপেক্ষায় থাকা মানুষজন নেমে পড়েছেন তমশ্রী। এবং রীতিমতো আনন্দ উৎসব পুরোপুরি তারা কিন্তু ফুল মুডে রয়েছেন। এবং সেই আনন্দ পুরো মাত্রায় নিচ্ছেন কারা না, দর্শনার্থীরা এসছেন, উদ্যোক্তারা, তারা কিন্তু সব কিছু কাজ করছেন। তারই মধ্যে একবার আলো, প্রতিমা, কিংবা তুমি দেখতে আবারও দেখাতে বলবো, দেখো প্রতিমার রূপ দেখো, তার সঙ্গে পরিবেশ বান্ধব যে মণ্ডপ, সেটাও তোমাকে দেখতে হবে, বারবার দেখতে হবে। মানুষ বলছেন, শিল্পশহর হলদিয়ার মানুষ বলছেন, আমাদের এই মণ্ডপ বারবার দেখতে আসি, কিন্তু এবার বৃষ্টির কথা মাথায় রেখে তড়িঘড়ি করে এসছি। কালও আসবো, পরশু আসবো, অর্থাৎ কিনা 16 আনার জায়গায় 18 আনা আনন্দ, সেটা কিন্তু করে নেওয়ার জন্য চৈতন্যপুরে রাস্তায় মানুষ নেমেছেন। কালো মাথা মানুষের সর্বত্র। মনে হচ্ছে যে হলদিয়াতে যেমন একাধিক বড় পুজো হয়, তাই চৈতন্যপুর ডেস্টিনেশন হলেও আরো আশপাশের মণ্ডপেও যাবেন মানুষ। রাত যত বাড়বে ভিড়ও বাড়বে, কারণ এখনো পর্যন্ত আকাশ পরিষ্কার রয়েছে, বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাই পঞ্চমী থেকেই মানুষজন বেরিয়ে পড়েছেন। তোমার মাধ্যমে আমরা দেখলাম সেই ছবি। জেলার ছবি দেখাচ্ছি, হলদিয়ার ছবি দেখলেন। এরপর চলে যাব যোগুদাসপাড়া সর্বজনীন দুর্গোৎসব কমিটি। যে ছবি দেখছেন, দুর্গোৎসব কমিটির এই বছরের পুজো 60 বছরে পদার্পণ করলো। আর এবছর তাদের থিম বারাণসীর ঘাট। সরাসরি চলে যাব, আমার সঙ্গে সোমনাথ রয়েছে। সোমনাথ, পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা। এবং রাত যত বাড়ছে
ছবিটা ঠিক কি এই মুহূর্তে যোগদাসপাড়া সর্বজনীনে। দেখো, তোমাকেও জানাই পঞ্চমীর শুভেচ্ছা। এই যত রাত বাড়ছে যোগদাসপাড়ার সার্বজনীন এই যে বেনারসের ঘাট দেখতে দর্শনার্থীদের ভিড় হচ্ছে, এবং জেলার বাইরে থেকেও তারা আসছে, দর্শনার্থীরা আসছে, ভিড় করছে দেখার জন্য। এবং এই যে ঘাট, তারা বেনারসের ঘাট তুলে ধরেছে। এই যে বেনারসের ঘাটে দেখো তোমাকে নৌকা এবং বিভিন্ন ধরনের যে বেনারসের ঘাট যেরকম সাধু সন্ন্যাসীরা থাকে সেরকম সেটা তুলে ধরেছে। এবং এই যে প্রতিমাও অন্য একটা রূপ নিয়েছে। এবং এই যে ঘাটের সুন্দর যে ভাবে তুলে ধরেছে ঘাট, এবার জানার চেষ্টা করবো শিল্পীর কাছ থেকে যে কি তুলে ধরতে চাইছেন বেনারসের। অ্যাকচুয়ালি বেনারসের যে পরিবেশ, সেই পরিবেশটাকে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করা হয়েছে এখানে। এবং যারা এই জেলার এবং বিভিন্ন জেলা থেকে যেসব দর্শনার্থীরা আসছেন, তারা দেখুন, এই বেনারসকে উপভোগ করুন। বেশ বোঝা যাচ্ছে, অর্থাৎ বেনারসকে উপভোগ করার জন্য যেতেই হবে পঞ্চমীর রাতে। এবং প্রাণের পুজোয় প্রাণের ছোঁয়া বাংলা জুড়ে, এবং হুগলির সেই ছবি আমরা দেখালাম, যোগদাসপাড়া সর্বজনীন দুর্গাপুজো। জেলার ছবি দেখছেন, উত্তর থেকে দক্ষিণ সর্বত্র ছবিটা এক, কিন্তু এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি, একটু সাহস নিয়ে যেতে হবে আপনাদের এই মণ্ডপে প্রবেশ করতে হলে। কারণ বসিরহাটে প্রাণের পুজো, তাদের থিম ভাবনায় হানা বাড়ি, মণ্ডপ জুড়ে গা ছমছমে পরিবেশ। সরাসরি চলে যাব, আমার সঙ্গে অনুপম সাহা রয়েছে। অনুপম, অনেক শারদীয়ার শুভেচ্ছা। এবং অর্থাৎ এই মণ্ডপে যে ছমছমে পরিবেশ, অর্থাৎ অনেকটা সাহস নিয়ে ঢুকতে হবে দর্শনার্থীদের, তাই তো? হ্যাঁ দেখো তমশ্রী, একদম পঞ্চমীর শুভেচ্ছা রইল তোমাকে এবং আমাদের নিউজ 18 বাংলার যত দর্শক আছে সবাইকে। যেটা প্রথমেই বলে রাখি, এই যে বসিরহাট মৈত্র বাগানের যে প্রাণের পুজো, সেই প্রাণের পুজোয় মণ্ডপে ঢুকতে গেলে কিন্তু সাহস নিয়েই ঢুকতে হবে। তার কারণ এই যে থিম, তার নাম হানাবাড়ি, এবং সেখানকার আলো, ভেতরের আলো, তার পরিবেশ এবং এই যে মণ্ডপ এমন তৈরি করেছে যে এলাকার মানুষ শুধু না, দর্শনার্থীরাও কিন্তু স্বীকার করতে বাধ্য হচ্ছে যে হলিউডের হরর সিনেমাকেও হার মানাবে এই হানাবাড়ি, এই থিম। আমরা দেখে নেব, এক্ষুনি মণ্ডপের থেকে বেরোলো একজন দর্শনার্থী, আমরা দেখে নেব যে কেমন লাগলো এই পুজো। দিদি, কেমন লাগলো পুজো? খুব সুন্দর, সেরা। আমাদের এই অঞ্চলটা একদম অন্ধকার মতন ছিল। ভাস্কর মিত্র 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হয়ে আসার পরে এই জায়গাটা খুব সুন্দর আলোকিত, আমরা খুব আনন্দ উপভোগ। পুজোটা, এই মণ্ডপটা কেমন লাগলো? খুব সুন্দর হয়েছে। সারা বসিরহাটের মধ্যে খুব সুন্দর ভাস্কর মিত্র করেছে। বলছি দিদি, এই যে পুজো, যে হানাবাড়ি, কেমন লাগলো পুজোটা? এই হানাবাড়ি তো আমরা এই বাস্তবে প্রথম দেখছি, যা আমরা আগে পর্দায় দেখতাম। তো আমরা আশা করতে পারিনি যে আমরা এত ভালো একটা উপস্থাপন ভাস্কর মিত্র করবে বসিরহাটের মধ্যে। তো আমরা দেখে এটা সত্যি খুব অবাক হয়ে গেছি যে কি বলবো, যেটা আমরা পর্দার মধ্যে দেখতাম সেটা আমরা এখন বাস্তবে দেখছি। আশা করছি যে মনে হচ্ছে এটা বসিরহাটে সবার সেরা পুজো মনে হচ্ছে। তো আমরা এই যে আবহাওয়া দপ্তর যে বলছে যে এরকম যখন তখন বৃষ্টি আসবে, আসছেও, মাঝে মাঝে বৃষ্টি আসছে, সেই নিয়ে কি ছাতা নিয়ে বেরিয়েছেন নাকি? হ্যাঁ, সে তো নিয়ে এসছি কোনো প্রোটেকশন, তবে আমরা ছাতা নিয়ে এসছি অবশ্যই। এবং হানাবাড়ি যে থিমটা আমরা এতদিন সোশ্যাল মিডিয়ায় দেখছি যে হানাবাড়িটা কেমন টাইপের হবে, সেটা আমরা এখন বাস্তবে দেখছি। খুব আমরা এক্সাইটেড হলাম যে যেটা আমরা পর্দার মধ্যে যেটা দেখতাম সেটা আমরা বাস্তবে দেখতে পাচ্ছি। তমশ্রী নিশ্চয়ই দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ, এবং আমার দর্শকরাও দেখতে পাচ্ছে যে এই যে হানাবাড়ি, এই হানাবাড়ি নিয়ে কিন্তু বসিরহাটবাসীর মধ্যে একটা উন্মাদনা এমনি ছিল, এবং তারা চাক্ষুষ প্রমাণ তারা দেখে তারা কিন্তু একদম আপ্লুত যে এরকম যে একটা হতে পারে, এরকম হানাবাড়ির এরকম একটা পরিবেশ তৈরি করা যেতে পারে। হানাবাড়িতে যারা দর্শনার্থীরা ঢুকছেন, তারা যখন বেরিয়ে আসছেন, তাদের কি একটু গা ছমছম মনে হচ্ছে? একটু কি ভয় পাচ্ছেন তারা? কি অভিজ্ঞতা তাদের, একটু জিজ্ঞাসা করো।
হ্যাঁ, এই যে আপনারা এই যে হানাবাড়িতে ঢুকলেন বেরোলেন, একটু কি গা ছমছম করছে, একটু কি ভয় ভয় মনে হচ্ছে, কি অনুভূতি কি হচ্ছে? হ্যাঁ, সে তো অবশ্যই গা ছমছম করা অনুভূতি তো অবশ্যই এখানে আছে, এবং আমরা যেটা আশা করছিলাম তার থেকেও আরো বেশি কিছু আছে। খুব গা ছমছম করছে। হ্যাঁ, খুব গা ছমছম করছে। তার মানে রীতিমতো সাহস নিয়ে কি ঢুকতে হবে ভেতরে? হ্যাঁ, সেটা বলা যেতে পারে, কিন্তু সাহস না থাকলে এখানে আসা যাবে না। হ্যাঁ, দেখো তমশ্রী নিশ্চয়ই শুনতে পাচ্ছে এবং আমাদের দর্শকরাও দেখতে পাচ্ছে যে রীতিমতো সাহস নিয়েই কিন্তু এই হানাবাড়িতে আসতে হবে। অতএব হানাবাড়িতে আসতে গেলে কিন্তু রীতিমতো গা ছমছম করবে, এবং সেমনটাই কিন্তু পরিবেশ তৈরি করেছে এই বসিরহাট মৈত্রবাগানের প্রাণের পুজোর যে থিম এবার হানাবাড়ি। এবং এই হানাবাড়ি কিন্তু বসিরহাটের মধ্যে কিন্তু অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে এবার, যে কারণে সন্ধ্যে থেকে কিন্তু একদম ভিড় জমেছে মানুষজনের, কারণ আকর্ষণীয় একটা পুজো, আর সেই পুজো দেখতেই ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। বেশ অনুভব। এবার উত্তরের দিকেও নজর রাখবো, চলে যাব করণদিঘি। করণদিঘির ছবি দেখাচ্ছি আপনাদের। ঘরে বসে জেলার পুজো দেখুন নিউজ 18 বাংলায়। করণদিঘি ব্লক সর্বজনীন দুর্গোৎসব, এই বছর তাদের থিম প্রকৃতির আস্ত কথা। ঠিক কি তুলে ধরা হয়েছে, সরাসরি চলে যাব। মুক্তা সরকার রয়েছে আমার সঙ্গে। মুক্তা, শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা তোমাকে। আর এই মুহূর্তে তুমি যেখানে রয়েছে, করণদিঘি ব্লক সর্বজনীন দুর্গোৎসব, তাদের থিম ভাবনায় প্রকৃতির আস্ত কথা, ঠিক কি বোঝাতে চেয়েছেন উদ্যোক্তারা এবং কতটা সাড়া পাওয়া যাচ্ছে? দেখো শারদীয়ার শুভেচ্ছা তোমাকেও রইলো। আমি রয়েছি করণদিঘি ব্লক যে দুর্গ কমিটি রয়েছে সেখানেই। সেই কমিটির এবারের থিম প্রকৃতির আত্মকথা। মানে তারা বলতে চেয়েছে বা বোঝাতে চেয়েছে যে যারা দর্শনার্থীরা রয়েছে, যে প্লাস্টিক বর্জন করে প্রকৃতির সমস্ত সামগ্রিক দিয়ে, যেমন নারকেল, তারপর গাছের বিভিন্ন সামগ্রিক, পাট কাঠি, কাশফুল দিয়ে বিভিন্ন প্রকৃতির জিনিস দিয়ে তারা এই মণ্ডপকে সাজিয়ে তুলেছে। এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে করণদিঘি ব্লকের যে সর্বজনীন দুর্গোৎসব কমিটিতে যারা রয়েছিলেন তারা এখানে কিন্তু রাত বাড়তে অনেক দর্শনার্থীরা ভিড় জমাচ্ছেন। আমি দেখাতে বলবো সেই ছবি। তুমি দেখতেই পাচ্ছ, যত সময় বাড়ছে ততই কিন্তু যারা দর্শনার্থীরা রয়েছে সেখানে ভিড় বাড়ছে। এবং শুধু এই পুজো এখানেই নয়, এই করণদিঘি ব্লকের সবচাইতে বিগ বাজেটের পুজো বলেই পরিচিতি। এবং এই পুজো সামনে রেখেই এই ব্লকের সমস্ত যারা মানুষজন রয়েছে তারা কিন্তু এখানেই আসে এবং তারা পুজো দেখেন। এবং এখানে যারা এর পাশে রয়েছে বিহার থেকেও কিন্তু এখানে এই পুজো দেখতে আসেন। এবং পাশাপাশি যে এই যে যারা কমিটির যে উদ্যোগগুলো রয়েছে, যে প্লাস্টিককে বর্জন করে প্রকৃতিকে ভারসাম্য রক্ষার জন্য এই যে তাদেরকে বার্তা দেওয়ার চেষ্টা করছে এই মণ্ডপের মধ্য দিয়ে, এবং আরও বোঝানোর চেষ্টা করছে যে এই প্লাস্টিক বর্জন করে প্রকৃতির জিনিস, যেমন গাছের বিভিন্ন রকম পাতা থেকে শুরু করে সেই সামগ্রী দিয়ে কিন্তু এই মণ্ডপ তৈরি করা হয়েছে। অর্থাৎ সবুজায়নের বার্তা দেওয়া হয়েছে মণ্ডপের মধ্যে দিয়ে। বেশ মুক্তা। উত্তর দিনাজপুর থেকে চলুন ঘুরে আসি জলপাইগুড়ি থেকে। জলপাইগুড়ির পুজো দেখাচ্ছি আপনাদের। তরুণ দল এবছরে তাদের ভাবনায় নারী শক্তি, আর সেই নারী শক্তি দেখার জন্য কিন্তু ভিড় জমিয়েছেন দর্শনার্থীরা। সরাসরি চলে যাব, শান্তনু রয়েছে আমার সঙ্গে। শান্তনু, শারদীয়ার শুভেচ্ছা, শুভ পঞ্চমী। আর এই মুহূর্তে রাত 9:13 ঘড়ির কাঁটা বলছে। জলপাইগুড়ির ছবিটা ঠিক কিরকম? কারণ প্রচুর দর্শনার্থী দেখতে পাচ্ছি নারী শক্তি দেখার জন্য ভিড় জমিয়েছে।
একদম একদম বলা যেতে পারে পঞ্চমী সন্ধ্যা থেকে কিন্তু একেবারে দর্শনার্থীদের ঢল নেমেছে জলপাইগুড়ি বিভিন্ন পুজো মণ্ডপে। আমরা যেরকম দাঁড়িয়ে রয়েছি তরুণ দল ক্লাবের পুজো মণ্ডপে, এই বছর তাদের বিষয় ভাবনা নারী শক্তি, ভ্রূণ হত্যার বিরুদ্ধে একদিকে প্রতিবাদ রয়েছে, পাশাপাশি স্বক্ষেত্রে যে সকল নারীরা নিজেদের কে তুলে ধরেছেন সেই সমস্ত মহিলাদেরকে তুলে ধরা হয়েছে মণ্ডপ জুড়ে। এবং এই মণ্ডপকে দেখবার জন্যই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সন্ধ্যা থেকে প্রচুর দর্শনার্থী এসেছেন, যাদের মধ্যে মহিলাদের সংখ্যা প্রচুর বেশি। তারা কিন্তু এই এসেছেন মণ্ডপ দেখতে এবং মণ্ডপ দেখার জন্য তারা কিন্তু উৎসাহের সঙ্গে এখানে এসে জড়ো হয়েছেন। আমরা তাদের মধ্যে একজন দুজনের সাথে কথা বলার চেষ্টা করবো। তোমাকে তো দেখলাম অনেকক্ষণ ধরে এসছো, তোমার নাম? আমার নাম চন্দ্রানী। কেমন লাগলো এই মণ্ডপ এবং ভাবনা? ভালো, ভাবনাটা খুব ভালো হয়েছে, নারী শক্তির উপরে চেষ্টা করে বানানো হয়েছে, প্যান্ডেলটা বানানো হয়েছে, খুব ভালো লাগছে, হাতের কাছে খুব সুন্দর লাগছে, ভালো লাগছে। সবাই সপরিবারে করতে এসেছে। হ্যাঁ, মূলত এই ভাবনাটা অত্যন্ত আকর্ষণীয়, অত্যন্ত আকর্ষণীয় হয়েছে। নারী শক্তি নিয়ে এই ভাবনাটা আমাদের অত্যন্ত আকর্ষণীয় হয়েছে। এই যুগে দাঁড়িয়ে নারীদের উপর করে এই প্যান্ডেলটা খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আমরা আরো কয়েকজনের সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করবো, যেরকম একজন এখানে যারা রয়েছেন তাদের মধ্যে একজন দুজনের সাথে কথা বলার চেষ্টা করছি। যেরকম আপনি তো রয়েছেন, ভাবনাটা দেখলেন, কেমন লাগলো এই ভাবনাটা? ভাবনাটা খুবই ভালো লাগলো, মানে বেশ একটা নতুন কিছু আর কি এসছে। নারী শক্তির উপর তুলে ধরা হয়েছে, সেটা দেখে কেমন লাগছে? খুবই ভালো লাগলো, খুবই ভালো লাগছে। এরকম একটা অন্যরকম একটা আয়োজন করা যাবে, আয়োজনটা একটা মানে অন্যরকম একটা সেটাই। হ্যাঁ, একজন আমরা বাচ্চার সঙ্গে কথা বলার চেষ্টা করছি। কেমন লাগলো তোমার এই টোটাল ভাবনা? তুমি তো দেখলে খুবই ভালো লাগলো, মানে এত সুন্দর। কোনটা কোনটা ভালো লেগেছে? আমার হচ্ছে আসাম মোড়েতে দেখছি। এখানে কোনটা ভালো লাগলো? এখানে হচ্ছে মানে দুর্গা ঠাকুরটা এত সুন্দর আর ডিজাইনটা এত সুন্দর বানিয়েছে, খুবই ভালো লাগছে। ভালো লাগছে। হ্যাঁ, কিন্তু শুনতে পেলে যে মানুষজন এসছেন, দর্শনার্থী এসছেন, সকলেরই ভাবনা এবং ভালো লাগা কিন্তু ভরিয়ে দিচ্ছেন। তারা খুঁটিয়ে খুঁটিয়ে মণ্ডপ দেখছেন, অনেক সময় দীর্ঘ সময় জুড়ে মণ্ডপ ঘুরে দেখার চেষ্টা করছেন। প্রতিমা থেকে শুরু করে মণ্ডপ ভাবনা সবকিছুই কিন্তু দর্শনার্থীদের অত্যন্ত আকর্ষণ করছে। এবং সেই কারণেই কিন্তু যত বেলা বাড়ছে বা যত রাত বাড়ছে বলা যায়, দর্শনার্থীদের ঢল ততই বাড়ছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে যত মানুষের ভিড় বা বলা যেতে পারে দর্শনার্থীদের ভিড় কিন্তু বেড়েই চলেছে। আমরা আরো একজন দুজনের সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করব। আপনি তো এসেছিলেন ম্যাডাম, হ্যাঁ, কেমন লাগলো আপনাকে? খুব ভালো লাগলো, নতুনত্ব জিনিস দেখলাম, ঠাকুরটাও খুব ভালো হয়েছে, প্যান্ডেলটাও খুব সুন্দর, অনেক ভিড় হচ্ছে। নারী শক্তির মানে নারী শক্তিকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। হ্যাঁ, ওটাই, খুব ভালো লাগছে, এটা নতুনত্ব দেখছি, খুব ভালো লাগছে। হ্যাঁ, আপনাকে তো অনেকক্ষণ ধরে দেখলাম দাঁড়িয়ে আছেন, কেমন লাগলো? খুব ভালো লাগলো। আর আমাদের সব প্রথিত দর্শক মহিলাদের নিয়ে এরকম একটা ভাবনা সত্যি খুবই নতুনত্ব, অভিনবত্ব, খুব ভালো লাগছে। হ্যাঁ, একটু দেখছি, কাজগুলো দেখছি, শুধু তো প্রতিভা দেখা নয়, মণ্ডপের সব কারুকার্য এগুলো দেখতে ভালো লাগে, সূক্ষ্ম সূক্ষ্ম সব কাজগুলো খুব ভালো লাগে, খুব ভালো হচ্ছে। হ্যাঁ, অবশ্যই ভাবনাগুলো তো সত্যি খুব ভালো, সবই মানে কি বলবো, অত্যন্ত খুব সূক্ষ্মভাবে সবকিছু চিন্তা ভাবনা নিপুণ ভাবে করা হয়েছে। বিশেষ করে আজকের সময় দাঁড়িয়ে নারী শক্তিকে অবশ্যই সম্মান, মানে এই যে দেওয়া হয়েছে আমাদের, যে বর্তমান যুগে নারীদের যা মানে আমরা তো দেখি টিভি খবরে তো দেখাই হয়, মানে কি বলবো, ভালো ভাবেই উপভোগ করছেন নারী শক্তি। এই থিম বেশ পছন্দ করেছেন যারা আসছেন দর্শনার্থীরা, এবং প্রশংসা যারা এই থিম বানিয়েছেন অর্থাৎ উদ্যোক্তাদের। শহরকেও টেক্কা দিচ্ছে জেলা, আর জেলার বিভিন্ন প্রান্তের ছবি, বিভিন্ন প্রান্তের পুজো ঘরে বসে আপনারা দেখতে পাচ্ছেন নিউজ 18 বাংলায়। এবং লাগাতার আমরা দেখাবো জেলার খবর, জেলার পুজো। কোচবিহারে যাব এবার আপনাদের, কোচবিহারের বাণী তীর্থক্রাম, থিম আলোর খোঁজে।
আর সেই ছবি আপনাদের দেখাচ্ছি, কোচবিহারের ছবি, উত্তর থেকে দক্ষিণ, জেলায় জেলায় একই ছবি। পঞ্চমীতে প্রত্যেকের ডেস্টিনেশন প্যান্ডেল হপিং, বিভিন্ন পুজো মণ্ডপে যাচ্ছেন তারা। আমার সঙ্গে শুভঙ্কর রয়েছে, শুভঙ্করের সঙ্গে কথা বলি। শুভঙ্কর, পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা, এবং এই মুহূর্তে তুমি রয়েছো বাণী তীর্থ ক্লাবে, যেখানে থিম আলোর খোঁজে। আর এই আলোর খোঁজে খুঁজতে কত দর্শনার্থীর ভিড় এই মুহূর্তে চোখে পড়ছে? হ্যাঁ দেখো, তোমাকে জানিয়ে রাখি, তোমাকেও মহাপঞ্চমীর অনেকটাই শুভেচ্ছা। আজ সারাদিন আমরা বিভিন্ন প্যান্ডেলে ঘুরছিলাম এবং দেখা যাচ্ছে যে রাত যত হচ্ছে তত কিন্তু দর্শনার্থীদের ভিড় বাড়ছে। আমরা রয়েছি কোচবিহার বাণী তীর্থ ক্লাবে। এবছর তাদের থিম আলোর খোঁজে। এবছর তাদের ৭৬তম বর্ষ। রাত এখন প্রায় ৯:৩০ বাজে। মণ্ডপে কিন্তু দর্শনার্থীদের প্রচুর ঢল নেমেছে বলাই যায়। বিভিন্ন শুধু বাণী তীর্থ ক্লাব নয়, অন্য অন্য পুজো মণ্ডপেও ভিড় হয়েছে। তবে আমরা এখন যে বাণী তীর্থ ক্লাবে রয়েছি সেখানে কিন্তু ৮ থেকে ৮০ সবাই পুজো মণ্ডপে ভিড় জমিয়েছে। পুজো মণ্ডপে শুধু ভিড় জমানো না, মণ্ডপে এসে বিভিন্ন সেলফি তুলছে, ছবি তুলছে। আমরা একটু কথা বলে নিব। আমরা একজন দর্শনার্থীকে পেয়েছি। কেমন লাগছে, কি বলবেন এই প্যান্ডেল? খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে সবকিছু। আমার তো খুব ভালো লেগেছে এখানে এসে। আপনি কোথা থেকে এসেছেন? এই বাবুরহাট থেকে এসেছি, পাশেই আমাদের বাড়ি। কোচবিহারের অন্যান্য পুজোগুলো তো দেখলেন, কেমন লাগলো? এখনো যাওয়া হয়নি, যাবো, এই বের হয়েছি, যাব। আমরা আরেকজন দর্শনার্থীকে এখানে পেয়েছি। যে দেখো, তোমাকে জানিয়ে রাখি যে এই যে কোচবিহারের এই বাণী তীর্থ ক্লাব বরাবরই কিন্তু যে পুজো হয়, দুর্গা পুজো হয়, সেক্ষেত্রে চমক দিয়ে থাকে এবং এবারেও কিন্তু তার ব্যতিক্রম নাই। এবারেও কিন্তু যে আলোর খোঁজে তারা থিম হিসাবে বেছে নিয়েছে এবং সেই থিমকে সামনে রেখে তারা কোচবিহারে ব্যাপক সাড়া ফেলেছে তাদের এই পুজো মণ্ডপ। এবং আজ সন্ধ্যা থেকেই কিন্তু এই পুজো মণ্ডপে ব্যাপক ভিড় রয়েছে দর্শনার্থীদের মধ্যে। আমি আমার ক্যামেরা পার্সন সুমনদাকে বলবো যে একটা দর্শনার্থীদের ভিড় তুলে ধরার জন্য যে তারা পুজো মণ্ডপে আসছে, মাতৃ প্রতিমা দেখছে, পুজো মণ্ডপ দর্শন করছে, পাশাপাশি যেটা হয় সেলফি তোলা, ছবি তোলা, তা নিয়েও সেটাও কিন্তু দেখা যাচ্ছে। আমরা আরেকজন দর্শনার্থীকে খুঁজে পেয়েছি। দিদি, কেমন লাগছে, কি বলবেন? এই পুজো মণ্ডপ কেমন? ভালো লাগছে। কোথায় কোথায় ঘুরলেন? না, প্রথম বেরিয়েছি, এখানেই প্রথম আসছি। আচ্ছা, আর কোথায় কোথায় যাওয়ার পরিকল্পনা রয়েছে? আজকে তো প্রথম দিন বেরিয়েছি, এইখানে বাবুরহাট, রাজেন্দ্রপথি, এইটুকুই ঘুরবো আজকে। আমরা আরেকজনকে পেয়েছি আর কি, কি বলবে, কেমন লাগছে এই বাবু? খুব ভালো লাগছে, খুব সুন্দর করেছে। আমরা সবে শুরু করলাম, এটা প্রথম পুজো, বেশ ভালো লাগছে। আর কোথায় কোথায় যাওয়ার? আজকে তো দিনহাটা যাওয়ার প্ল্যান আছে, যেহেতু আজ দিনহাটা একটু খোলা আছে, বাকি দেখা যাক কিরম করে, কি হয়েছে এবার। হ্যাঁ দেখো, দর্শনার্থীদের একটাই বক্তব্য যে এই বাবুরহাটের যে বাণী তীর্থ ক্লাব পুজো মণ্ডপ অনেকটাই ভালো হয়েছে এবং আরো শুধু এই বাণী দিয়েই কোচবিহারবাসী শুরু করলেন আজকের সেই পুজো। বিভিন্ন মণ্ডপে তারা যাবেন, কিন্তু শুরু হলো বাণী তীর্থ ক্লাব থেকে। সেই ছবিটাই আমরা দেখাচ্ছি। ফেস্টিভ মুডে বাঙালি, পঞ্চমীর মেজাজে নদিয়া, পরিবার বন্ধু বান্ধবদের সঙ্গে প্যান্ডেল হপিং, বাতকুল্লা থেকে তাহেরপুর, মণ্ডপে মণ্ডপে তাক লাগানো সাজ। দেখুন।